হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, কাউকে হেট বা কাউকে খারাপ করার জন্য না। ভিডিও ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে চলে যাবেন। ধন্যবাদ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোস্টার মনো। তো আজকে এমন একটা দিদিকে নিয়ে কথা বলবো যা এতটাই ভাইরাল হয়ে গেছে যে তাকে নাকি গুগলে নিয়ে সার্চ করতে হবে। চলো দিদি কি বলছে শোনা যাক। तो चलिए शुरू करते हैं। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না। কি দিদিকে সবাই চিনতে পারছো তো? আরে এই সেই দিদি, চিনতে পারছো না? এই দেখো, হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দাদুর বয়স সবে মাত্র, ভাইরাল হতে গেলে কিছুই করতে হবে না, একটা জ্যান্ত মানুষকে মেনে দাও, ভাইরাল হয়ে যাবে। অলরেডি ভাইরাল। আমাদের এতটাই ভাইরাল হয়ে গেছে যে যাত্রার কাছে চুদন খেয়ে বেড়াচ্ছে, এমন চুদন খেয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছে। তোমরাই দেখো। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না। কি আরে বলুন কি? 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। দিদির হচ্ছে এটা নিজের দাদু নয়, এটা যখন সোশ্যাল মিডিয়া সবাই জানতে পারে তখন দিদি সব রোস্টার মেলে পোঙা মেরে দিয়েছে। কিন্তু দিদি দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। भगवान বলছি দিদি, অত যদি তোমার পার্সোনাল ম্যাটার হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় ব্লগ বানানোর কি দরকার ছিল? बात तो सही है। হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে ঘুমাতে। মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর দাদুর নাতনি এখানে খেতে পাচ্ছে না, অথচ মুখে বালচুল মেখে যাচ্ছে से डरो। আর ইনস্টাগ্রামে পোঁত তুলে বেড়াচ্ছে। मरना है क्या भोसड़ी के? আমি এমনিতেই brand। যাই হোক, আমাকে রোস্ট করে যদি বেলা দুমুঠো ভাত জোটে তাহলে তো আমার খুশি হবারই কথা। হ্যাঁ দিদি ঠিক বলেছো, তোমাকে রোজ করে আমাদের দুবেলা খাওয়া যেত। শালা এর পরিবর্তে আমি একটাই কথা বলতে চাই, ऐसे लाउडे का छाता घुमा के तेरे मुंह में मारूंगा ना कि इधर लाउडा छप जाएगा। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসতে। দিদি তুমি এতটাই ভাইরাল হয়ে গেছে যে গুগলে সার্চ করে দেখতে হবে। কেন, মানুষটারে জোর দিয়েছো নাকি? দিদি আমাদের বাঁদরের পোদের মতন মুখ নিয়ে লোকের আবার রূপচর্চা করে, তোমরাই দেখো। তোমার উপর ক্রাশ খেতাম, তোমার ওই কালো কালো মুখে কালো কালো দাড়ি আমার তো ভালো লাগতো। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এখন আবার নতুন ব্লগ উদ্ঘাটন হচ্ছে, এক্স এর মৃত্যুর ব্লগ। বলেন কি? তো চলো দেখে আসা যাক। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ও দিন দিন যেভাবে ব্লগ উদ্ঘাটন হচ্ছে, কোনদিন চালা ফোন মারা ব্লগ না চলে আসে। সঠিক বলেছেন। তোমরা যদি এক্স এর মৃত্যুর ব্লগ নিয়ে যদি কিছু শুনতে চাও তো অবশ্যই নিচে কমেন্ট করো, অবশ্যই ভিডিও আসবে। তো হ্যালো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করো আর একটি করে লাইক করো। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।